সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সাথে উপস্থিত আছি আমি মুর্শিদ জাহান, সহকারী অধ্যাপক বাংলা, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। আমার আজকের ক্লাসটি চলবে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের কোর্স কোড 1001, কোর্সের শিরোনাম বাংলা সাহিত্যের ইতিহাস 1 এবং আজকের বিষয় হচ্ছে মধ্যযুগের সাহিত্যের বিভিন্ন ধারা এবং বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের ইতিহাস 1-এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে প্রাচীন যুগ সম্পর্কে বলেছিলাম এবং অন্ধকার যুগ সম্পর্কে বলেছিলাম। মধ্যযুগে বাংলা সাহিত্যের যে বিকাশ ঘটেছে, অর্থাৎ বাংলা সাহিত্য প্রাচীন যুগের যে মধ্যযুগে শতধারায় উচ্চারিত হয়েছে, অনেকগুলো শাখায় বিভক্ত হয়েছে এবং বাংলা সাহিত্য মূলত মধ্যযুগে যে সৃষ্টিশীলতায় মেতে উঠেছিল তার কারণ কি সেটাও আগের ক্লাসে বলেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মধ্যযুগের এই যে সাহিত্যের বিশাল সম্ভার, এই সাহিত্য সম্ভারকে আমরা কতগুলো ভাগে বা মূল ভাগে ভাগ করতে পারি সেটা, এবং মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করবো। এটাই আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো দেখো, মধ্যযুগের যে সাহিত্যের ধারা, এখানে ধারা বা শাখা অর্থাৎ কি কি ধরনের সাহিত্য সৃষ্টি হয়েছিল মধ্যযুগের সেটা আমরা আগে আলোচনা করি। আমরা হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করার আজকে সুযোগ নেই। আজকে হচ্ছে ভূমিকা স্বরূপ আমি অল্প কিছু টাচ দিয়ে যাব, তারপরে এই যে বিভিন্ন শাখা নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো মধ্যযুগের সাহিত্যের শাখাগুলোর মধ্যে রয়েছে দেখো, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, বৈষ্ণব পদাবলী, নাথ সাহিত্য বা বৌদ্ধ সাহিত্য, এছাড়া মুসলিম কবিদের রচিত সুফি সাহিত্য, মুরসিয়া সাহিত্য, জঙ্গনামা, সাওয়াল সাহিত্য এবং কবিগান ও শায়ের। আমি বললাম যে মুসলিম কবিদের রচিত কিছু ইসলামিক সাহিত্য রয়েছে, তার মানে এই না যে মুসলিম কবিরা শুধু ইসলামিক সাহিত্য রচনা করেছেন, তা কিন্তু নয়। মুসলিম সাহিত্যিকরা আরো অন্যান্য সাহিত্য রচনা করেছেন। আমরা সেগুলো এখন আমরা ভিতরে যখন ঢুকবো তখন আমরা একটু আলোচনা করে নেব। তো আমি একে একে ধরছি বা একে একে আমি টাচ করে যাচ্ছি যে মধ্যযুগের সাহিত্যের যে ধারা রয়েছে বা বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান একটি শাখা হচ্ছে মঙ্গল কাব্য। মধ্যযুগের সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন হচ্ছে বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি মূলত হচ্ছে বৈষ্ণব সাহিত্যের অন্তর্ভুক্ত আমরা ধরতে পারি, কিন্তু সেটা আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করছি যে মঙ্গল কাব্য মধ্যযুগের সাহিত্যের অন্যতম একটা সাহিত্যিক ধারা। মঙ্গল কাব্য মূলত কি, এটা হচ্ছে দেবদেবীর মহত্ব সূচক বা দেবদেবীর পূজা প্রচলন করার জন্য যে সাহিত্য, বিশেষ করে লৌকিক দেবদেবীদের বিভিন্ন ভাগ রয়েছে আমাদের বাংলায়। একটা হচ্ছে পৌরাণিক দেবদেবী, যেটা বিভিন্ন হিন্দুদের যে পুরাণ ধর্মগ্রন্থ রয়েছে সেখানে রয়েছে তাদের কথা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, তারপরে হচ্ছে ইন্দ্র, এরকম অনেক দেবতা রয়েছে, শিব, সেগুলো হচ্ছে পৌরাণিক দেবতা। কিন্তু পৌরাণিক দেবতা ছাড়াও এই বাংলা অঞ্চলে মানুষ কিছু লৌকিক দেবদেবী অর্থাৎ তাদের জনজীবনের সাথে সম্পৃক্ত করে কিছু দেবদেবীর পূজা তারা করতেন, এবং সেই দেবদেবীর পূজা এই পৃথিবীতে প্রচলনের জন্য কিছু গল্প বা কাহিনী সৃষ্টি হয়েছিল। সেগুলো নিয়ে কবিরা মঙ্গল কাব্য রচনা করেছিলেন। সে মঙ্গল কাব্যের আবার অনেক রকম ভাগ রয়েছে, যেমন মনসা মঙ্গল। মনসা হচ্ছে সর্পের দেবী বা সাপের দেবী, সেই সাপের দেবীকে নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত হয়েছে। চণ্ডী মঙ্গল, দেবী দুর্গার আরেক নাম হচ্ছে চণ্ডী, তাকে নিয়ে চণ্ডী মঙ্গল, কালিকা মঙ্গল, শিব মঙ্গল, ধর্মমঙ্গল, এরা সকলেই লৌকিক দেবতা। এবং এই যে মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছে
একজন মাত্র কবি যে একটি মঙ্গল কাব্য অর্থাৎ মনসা মঙ্গলের যে একজন কবি ছিলেন তা কিন্তু না। মনসা মঙ্গলকে নিয়ে, মনসা দেবীকে নিয়ে অনেক কবি এই মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন। চণ্ডীকে নিয়েও অনেক কবি কাব্য রচনা করেছেন। এরকম হচ্ছে সব লৌকিক দেব দেবতাকে নিয়ে একাধিক কবি কাব্য রচনা করেছেন এবং তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তো এগুলো আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখব যে কোন কবি কোন মঙ্গল কাব্য রচনা করেছেন, কার কাব্য কেন বিখ্যাত কিংবা কে শ্রেষ্ঠ কবি, সেটা আমরা তখন আলোচনা করব। এরপরে মধ্যযুগের সাহিত্যের আরেকটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ হচ্ছে কি এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা। তো মধ্যযুগে আমাদের যে বাংলা সাহিত্য রচিত হয়েছিল তার একটা উল্লেখযোগ্য অংশ এসেছিল অন্য ভাষা থেকে রূপান্তরিত হয়ে বা অনুদিত হয়ে। আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ছিল চর্যাপদ এবং তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু এই সময় বাংলা অঞ্চলের যে হচ্ছে রাজা রাজরাজরা ছিলেন তারা কিন্তু বাংলা ভাষার পৃষ্ঠপোষকতার বদলে তারা পৃষ্ঠপোষকতা দান করেছিলেন সংস্কৃত ভাষাকে। তো এই যে সংস্কৃত ভাষাকে পৃষ্ঠপোষকতা দান করার জন্য বাংলা ভাষায় কাব্য চর্চা বা বাংলা ভাষায় সাহিত্য চর্চা সেভাবে সংগঠিত হয়নি। তো মধ্যযুগে যখন মুসলিম শাসকগণ বাংলা ভাষাকে পৃষ্ঠপোষকতা দান করলেন বা সমাদর করলেন, তখন যেটা হলো যে বাঙালি কবিগণ এই মাতৃভাষায় কাব্য রচনার জন্য সংস্কৃত এবং আরবি ফার্সি, বিশেষ করে ফার্সি, এই অন্য ভাষা থেকে তারা অন্য ভাষার যে হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল বা বিখ্যাত কাহিনী ছিল সেই কাহিনীগুলো থেকে তারা অনুবাদ করে হচ্ছে অনেক কাব্য রচনা করলেন। তো এগুলোই হচ্ছে অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্য কিন্তু মধ্যযুগের সাহিত্যকে একটা বিশেষভাবে পরিপুষ্টি দান করেছে। কারণ হচ্ছে যে শুধুমাত্র নিজেদের সাহিত্যে বা মৌলিক সাহিত্য একটা সাহিত্যকে সমৃদ্ধ করে না, যখন অন্য ভাষার শ্রেষ্ঠ সাহিত্য আরেকটি নিজের ভাষায় অনুবাদ করা হয় তখনও কিন্তু সাহিত্য সমৃদ্ধি লাভ করে। তাই এই যে অনুবাদ সাহিত্য হচ্ছে মধ্যযুগের সাহিত্যকে বিশেষ পরিপুষ্টি দান করেছিল। তো অনুবাদ সাহিত্যের মধ্যে কি কি আছে? রামায়ণ, হিন্দু ধর্মের হচ্ছে মহাকাব্য, যেটা দুটো মহাকাব্য, ভারতীয় উপমহাদেশের দুটো মহাকাব্য, তার মধ্যে হচ্ছে একটা রামায়ণ একটা মহাভারত। পৃথিবীতে মহাকাব্য মোট 4টি, প্রাইমারি এপিক বা হচ্ছে ক্লাসিক এপিক বা ধ্রুপদী মহাকাব্য যেটাই বলি না কেন, সেটা কিন্তু মোট 4টি। তার 2টি হচ্ছে প্রাচীন গ্রিসে হয়েছিল, সেখানেও অনেক দেব দেবতা ছিলেন, সেই দেবী দেবতা তাদেরকে নিয়ে সেই মহাকাব্য এবং তাদের সাথে মানুষের সম্পর্ক নিয়ে মহাকাব্য রচিত হয়েছিল প্রাচীন গ্রীসে, ইলিয়াড এবং অডিসি। আর একইভাবে ভারতবর্ষেও অনেক দেবদেবী ছিলেন এবং সেই দেবদেবীদের আখ্যান উপাখ্যান এবং মানুষের সাথে দেবদেবীর বিভিন্ন সম্পর্ক, সেটা প্রেমের সম্পর্ক হোক অথবা সংঘর্ষের সম্পর্ক হোক, এগুলো নিয়ে ভারতবর্ষেও দুটো মহাকাব্য রচিত হয়েছিল, রামায়ণ এবং মহাভারত। সেগুলো ছিল সংস্কৃত ভাষায়। এখন সংস্কৃত ভাষার সেই মহাকাব্য তো আর সবাই বুঝতে পারে না, যে সংস্কৃত না জানে। তো সেই সময় সাহিত্যিকগণ তারা হচ্ছে এই রামায়ণ এবং মহাভারতের অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে বাংলায়। এখানে হচ্ছে হিন্দু কবিগণও যেরকম অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে, ঠিক একইভাবে মুসলিম কবিগণও সংস্কৃত থেকে কিন্তু এই মহাকাব্যের অনুবাদে তারাও এগিয়ে এসেছিলেন। এবং মুসলিম সাহিত্যিকদের, মুসলিম সুলতান বা রাজা বাদশাদের পৃষ্ঠপোষকতাই কিন্তু এই ধর্মগ্রন্থগুলোর অনুবাদ হয়েছিল। অর্থাৎ সেই সময় যে একটা অসাম্প্রদায়িক পরিবেশ ছিল সেটা বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান একটা আলাদা শাখাই আছে, কিন্তু আমরা এখানে রোমান্টিক প্রণয় উপাখ্যান অনুবাদ সাহিত্যে কেন যোগ করলাম? কারণ রোমান্টিক প্রণয় উপাখ্যানের উল্লেখযোগ্য একটা অংশ এটা হচ্ছে ফার্সি যে হচ্ছে সুফি সাহিত্য, আরবি ফার্সি সুফি সাহিত্য, সেই সুফি সাহিত্য থেকে অনুবাদের মাধ্যমে এসেছিল। এছাড়া ভাগবত, এটিও হচ্ছে সংস্কৃত থেকে অনুবাদ বা অনুদিত হয়েছিল।
তাই এখানে আমি যে রোমান্টিক প্রণয়োপাখ্যান অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত ছিল, তো রোমান্টিক প্রণয়োপাখ্যানকে আবার আমি আলাদা করে ফেললাম, যে এটা যে শুধু অনুবাদ সাহিত্য তা না, এটা মধ্যযুগের একটি সাহিত্যের একটা বৈশিষ্ট্য। রোমান্টিক মধ্যযুগের সাহিত্যে হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কাহিনী বা ধর্মীয় গল্পই বর্ণিত হয়েছে পদ্য আকারে, কিন্তু রোমান্টিক প্রণয়োপাখ্যানে মধ্যে এখানে মানুষের যে মানবীয় প্রেম ভালোবাসা, তাদের বিরহ মিলন, সেটাই প্রকাশিত হয়েছে। যদিও ধর্মীয় আবহাওয়ায় প্রকাশ করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো রোমান্টিক প্রণয়োপাখ্যানে প্রেমটাই মুখ্য হয়ে উঠেছে, মানবিক প্রেমই মুখ্য হয়ে উঠেছে। রোমান্টিক প্রণয়োপাখ্যানের হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, মধুমালতী, বুলে বাকিওলি, পদ্মাবতী, সতী ময়নালুর চন্দ্রানী, চন্দ্রাবতী, সাইফুল নূর বদিউজ্জামাল ইত্যাদি আরো অনেক আছে। তো ইউসুফ জুলেখা, লাইলি মজনু এগুলো কিন্তু একজন মাত্র কবি যে অনুবাদ রচনা করেছিলেন তা কিন্তু না। অনেক কবি একাধিক ইউসুফ জুলেখা রচনা করেছেন, একাধিক কবি লাইলি মজনু রচনা করেছেন। সেটা আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন দেখব। এছাড়া আছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি? এটা হচ্ছে দেবতা বিষ্ণুর যে অনুসারী, সে বিষ্ণুর অনুসারীদেরকে বৈষ্ণব বলা হয়। এটা একটা ধর্মমত যেখানে মানবিক ধর্মকে, মানবিকতাকে প্রাধান্য দেওয়া হয়। তা এই মধ্যযুগের সাহিত্যের ভিতরে এই বৈষ্ণব পদাবলী হচ্ছে একটা উল্লেখযোগ্য সৃষ্টি। আর আছে জীবনী সাহিত্য। বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, ভগবানের সাথে ভগবানের সৃষ্টির যে সম্পর্ক, সেই সম্পর্ককে সে সম্পর্ক নিয়েই বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। এরপরে জীবনী সাহিত্য। মধ্যযুগের সাহিত্যে মানুষের জীবন নিয়ে একটা সাহিত্য রচিত হয়েছিল, যেটা একেবারেই নতুন ধারা, এবং এই সাহিত্যের সৃষ্টি হয়েছিল মূলত শ্রীকৃষ্ণ কীর্তনের আবির্ভাবের মধ্য দিয়ে। আগের ক্লাস আমি শ্রী মহাপ্রভু শ্রীকৃষ্ণ কীর্তনের আবির্ভাবের সময়টা বলেছিলাম, এবং তার আবির্ভাবের ফলে বাংলার সমাজে এবং বৈষ্ণব ধর্মে যে পরিবর্তন এসেছিল, নবজোয়ার এসেছিল, ধর্মের ভিতর যে মানবিকতার যে সম্মিলন ঘটিয়ে তিনি বৈষ্ণব ধর্মকে নতুন প্রাণ দিয়েছিলেন, সেটা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম, আগের ক্লাসে। তা উনার অবদান বাংলা সাহিত্যে শুধু যে বাঙালি সমাজে বা বাঙালিদের বৈষ্ণব ধর্মে যে শ্রী চৈতন্যের অবদান তা কিন্তু না, উনার অবদান সাহিত্যেও আছে। অথচ উনি কোনো সাহিত্যই রচনা করেননি। শ্রী চৈতন্যদেব নিজে কোনো সাহিত্য রচনা করেননি, কিন্তু উনার আবির্ভাবটাই বাংলা সাহিত্যকে বাংলা সাহিত্যটা পরিবর্তনের সূচনা করলো। শুধু সূচনা করলো বলবো না, এটাকে একেবারে ভিন্ন একটা মোড়ে ঘুরিয়ে দিল। সেটা কেমন? সেটা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী আগেও রচিত হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম সাহিত্য, সেটাও আগে রচিত হয়েছে, কিন্তু উনি আসার পরে যে ধর্মে যে নতুন দর্শন সৃষ্টি করলেন, নতুন চিন্তা চেতনা ধর্মে নিয়ে আসলেন, সেই প্রভাবের কারণে বৈষ্ণব পদাবলীর রচনার যে ভাব, সে ভাবগুলো চেঞ্জ হয়ে গেল। একইভাবে নতুন একটা সাহিত্য ধারা সৃষ্টি হলো, সেটা হচ্ছে জীবনী সাহিত্য। মূলত শ্রী চৈতন্যের জীবন নিয়েই জীবনী সাহিত্য রচিত হয়েছে, এবং শ্রী চৈতন্যের জীবনের সাথে সাথে তার যে প্রধান শিষ্য, যারা বৈষ্ণব ধর্মকে পরবর্তীতে আরো সমৃদ্ধ করেছেন, এগিয়ে নিয়ে গিয়েছেন চৈতন্যদেবের পথেই, তাদের জীবন কাহিনী নিয়েই এই জীবনী সাহিত্য রচিত হয়েছিল। তো উল্লেখযোগ্য জীবন সাহিত্যের মধ্যে ছিল শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের, আর প্রথম জীবনী সাহিত্য ছিল শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের। এছাড়া চৈতন্য মঙ্গল, গৌরাঙ্গ বিজয়, এগুলো উল্লেখযোগ্য জীবনী সাহিত্য। এরপরে মধ্যযুগে বাংলা সাহিত্যের আরো যে ধারাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে নাথ সাহিত্য বা বৌদ্ধ সাহিত্য। এটা আমরা যখন পড়ব তখন বিস্তারিত জানবো অবশ্যই, কিন্তু নাথ সাহিত্য বলতে কি বোঝাচ্ছে? এটা নাথ একটা
বিশেষ ধর্ম বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের সাথে সংযুক্ত হয়ে একটা নতুন আরেকটা ধর্মমত সৃষ্টি করা হয়েছিল। নাথ সাহিত্যের আদি ধর্মগুরু মীননাথ এবং তার শিষ্য গোরক্ষনাথ তারা এই ধর্মমতের প্রচলন করেছিলেন। তা বৌদ্ধ ধর্মর মিশ্রণে যে নাথ সাহিত্যের সৃষ্টি হয়েছিল, এটাই তাদেরকে নিয়ে এই মীননাথ এবং গোরক্ষনাথের জীবন, তাদের সাধনা, তাদের দর্শন, এগুলো নিয়ে কিছু সাহিত্য সৃষ্টি হয়েছিল। সেই সাহিত্যই হচ্ছে নাথ সাহিত্য বা বৌদ্ধ সাহিত্য নামে পরিচিত। নাথ সাহিত্য বৌদ্ধ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে গোরক্ষ বিজয়, ময়নামতি বা গোপীচন্দ্রের গান। এরপরে লোকসাহিত্য। লোকসাহিত্য হচ্ছে এই সাহিত্যের সৃষ্টি কবে হয়েছে সেটা কেউই জানে না। মানুষের মুখে মুখে যে সাহিত্য সৃষ্টি হয়েছে সেই সাহিত্যগুলোই মূলত লোকসাহিত্য। এবং এই সাহিত্যগুলো কিন্তু আসলে সেভাবে লিখিত কোনো রূপও নেই। তা মানুষের মুখে মুখে সৃষ্ট সাহিত্য হচ্ছে ছড়া, বিভিন্ন কথার গল্প, প্রবাদ, প্রবচন, ধাঁধা, এগুলো বিভিন্ন রকম সাহিত্য হচ্ছে মানুষের মুখে মুখে সৃষ্টি হয়েছে। তা লোকসাহিত্যে বাংলা অঞ্চলের লোকসাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের রূপকথা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। এছাড়া কিন্তু ছড়া, তারপরে লোকগান, ধাঁধা, এগুলো কিন্তু লোকসাহিত্যের অন্তর্ভুক্ত। এছাড়া হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদেরকে নিয়ে মুসলিম ধর্মাবলম্বী কবিগণ তারা নিজেদের ধর্ম নিয়ে, মুসলিম ধর্মের বিভিন্ন কাহিনী নিয়ে এবং বিভিন্ন দর্শন নিয়ে তারা কিছু সাহিত্য রচনা করেছিলেন। সেগুলোর মধ্যে রয়েছে সুফি সাহিত্য, অর্থাৎ এই দেশে ধর্ম প্রচারের জন্য সেই মধ্য এশিয়া এবং ইরান তুরান থেকে বিভিন্ন দেশ থেকে সুফি সাধকগণ এসেছিলেন। মূলত তারা ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। মানব প্রেম ছিল তাদের ধর্ম প্রচারের মূল ভিত্তি। সে সমস্ত সুফিগণের সেই ধর্মীয় দর্শন নিয়ে সুফি সাহিত্য সৃষ্টি হয়েছে। এরপরে মরসিয়া সাহিত্য। মরসিয়া সাহিত্য মানে হচ্ছে শোকগাথা, অর্থাৎ কারবালার যে করুণ কাহিনী, ইমাম হাসান হুসেনের যে করুণ কাহিনী, সেই করুণ কাহিনী নিয়ে মুসলিম কবিগণ মরসিয়া সাহিত্য সৃষ্টি করেছিলেন। জঙ্গনামা, এটিও হচ্ছে মুসলিম সাহিত্য। মুসলিম কবিদের যে যুদ্ধ বিগ্রহ, কারবালা যুদ্ধ বিগ্রহ, এই ধরনের যুদ্ধ বিগ্রহ নিয়ে জঙ্গনামা কাব্যগুলা সৃষ্টি হয়েছে। এরপর হচ্ছে সাওয়াল সাহিত্য, অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে সাহিত্য। এরপরে কবি গান ও শায়ের। কবি গান এবং শায়ের এখানেও হচ্ছে এটা মধ্যযুগের একদম শেষ পর্যায়ে কবিয়াল বা কবি শায়েরদের উদ্ভব হয় এবং তারা কবি গান এবং শায়েরের স্রষ্টা। মুসলিম কবিদের যে কথা আমি বললাম, মুসলিম কবিরা যে শুধুমাত্র তাদের ধর্মীয় সাহিত্য সৃষ্টি করেছিলেন তা কিন্তু না। তারা অনেক বৈষ্ণব পদাবলী লিখেছেন, তারা অনুবাদ সাহিত্যে অবদান রেখেছেন, তারা রোমান্টিক প্রণয়োপাখ্যান লিখেছেন হিন্দু সাহিত্যিকদের পাশাপাশি। মোট কথা যে সেই সময়ে সাহিত্য তো সাহিত্য, এটাকে ধর্মীয় বিবেচনায় আলাদা করার কোনো সুযোগ নেই। যা মানুষের মনে আনন্দ দিয়েছে, আনন্দ দেয়, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। সে যে আনন্দ পাচ্ছে, পড়ে আনন্দ পাচ্ছে, ঠিক একইভাবে কেউ উদ্বুদ্ধ হচ্ছে যে সে এই কোনো কিছু নিয়ে এত উৎকৃষ্ট সাহিত্য রচনা করতে পারবে, সেক্ষেত্রে কেউ কিন্তু ধর্মীয় বিবেচনাকে প্রশ্রয় দেয়নি। তারা অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে শুধুমাত্র আনন্দ এবং সৌন্দর্য সৃষ্টির জন্য সাহিত্য রচনা করেছিলেন সেই সময় কবি সাহিত্যিকগণ। তারা ধর্মীয় পরিচয় বা বিবেচনাকে প্রাধান্য দেননি। তো গেল মধ্যযুগের সাহিত্যের বিভিন্ন শাখা। আমরা এরপরে একটা একটি করে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি ক্লাসে। মঙ্গল কাব্য নিয়ে আমাদের কয়েকটি ক্লাস করতে হবে, হয়তো বৈষ্ণব পদাবলী নিয়েও একই ব্যাপার, জীবনী সাহিত্য নিয়েও আমাদের ক্লাস করতে হবে। তো মধ্যযুগের সাহিত্যের এই শাখা ছাড়াও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি, অর্থাৎ সাহিত্যর যে এরকম রচনা করেছেন কবিরা, সেই সাহিত্যের বৈশিষ্ট্য কি 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 নিয়ামক সেই সাহিত্যে রয়েছে, তাহলে সেগুলো দেখি। যে মধ্যযুগে মানুষ বা সাহিত্যিকগণ যে সাহিত্য রচনা করেছিলেন তার মাধ্যম ছিল হচ্ছে কবিতা বা পদ্য। সে সময় মানুষ কথা বলেছে গদ্যে, কিন্তু সাহিত্য রচনার ক্ষেত্রে তারা ছন্দবদ্ধভাবে হচ্ছে সাহিত্য রচনা করেছিলেন, পদ্য সাহিত্য। গদ্য কোনো সাহিত্য সেভাবে সেই সময়
নেই। আর সাহিত্যের বিষয়বস্তু হিসাবে সবসময় পছন্দ করেছে তারা ধর্মীয় বিষয়বস্তু, সেটা হিন্দু ধর্মের বিষয় হোক, মুসলিম ধর্মের বিষয় হোক, অথবা বৌদ্ধ ধর্মের বিষয় হোক। ধর্মীয় বিষয়বস্তুকে সাহিত্যিকরা প্রাধান্য দিয়েছেন। ধর্মীয় আখ্যান, কাহিনী, দেবদেবীদের মাহাত্ম্য কীর্তন, ধর্মীয় যে সমস্ত নীতিকথা আছে, ধর্মীয় যে সমস্ত চরিত্র আছে, সেই চরিত্রগুলোকে নিয়ে মূলত সেই সময়ের কবিতা বা সেই সময়ের সাহিত্য সৃষ্টি হয়েছে। তাহলে ধর্মীয় সাহিত্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ ধর্মীয় বিষয় মানুষকে খুব আনন্দ দিত, এটা ঠিক আছে। কিন্তু সাহিত্যটা রচনা করেছিলেন কারা? সাহিত্য রচনা করেছিলেন কিন্তু মানুষ। মানুষ যখন সাহিত্য রচনা করবে, তা সে যতই দেবদেবীর কাহিনী হোক না কেন, সেই কাহিনীতে মানুষের কথা থাকবে না তা কিন্তু হয় না। তো সেই জন্যই মধ্যযুগের সাহিত্যে দেবদেবীর প্রাধান্য থাকলেও সেই দেবদেবীর সাথে মানুষের কথাটাই কিন্তু উঠে এসেছে। মানুষের সুখ দুঃখ, তাদের জীবনের আনন্দ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, এই মানবীয় আবেগ অনুভূতি এখানে উঠে এসেছে। দেবদেবীদের আবেগ অনুভূতি এখানে উঠে আসেনি। মানুষের যে আবেগ অনুভূতি, সেগুলোই আমরা মধ্যযুগের সাহিত্যে, যদিও ধর্মীয় সাহিত্য, কিন্তু মানব চরিত্রের সম্মিলন ঘটেছে এবং সেইখানে মানবীয় আবেগ অনুভূতি খুব প্রকটভাবেই ফুটে উঠেছে। সেই জন্য দেখবো যে মঙ্গল কাব্যগুলোতে যতই দেবদেবীর পূজা প্রচলনের জন্য কবিরা সেই কাহিনী রচনা করুক না কেন, সেখানে মানুষের দুঃখ কষ্টই উঠে এসেছে। একইভাবে বৈষ্ণব পদাবলীতে হচ্ছে কৃষ্ণ হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ, আর রাধা হচ্ছে ঈশ্বরের সৃষ্টির প্রতিরূপ। তা এই সৃষ্টি এবং স্রষ্টা, এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে, সেই আধ্যাত্মিকতাকে কবিরা কাব্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন। কিন্তু কাব্যে ফুটাতে যে সেখানে কি ফুটে উঠেছে, সেখানে কিন্তু দেবতা কৃষ্ণর পরিচয় আমরা পাচ্ছি না। সেই বৈষ্ণব পদাবলী যদি আমরা পড়ি, সেখানে মানুষ কৃষ্ণকেই আমরা দেখি এবং রাধাকেও আমরা সৃষ্টির প্রতিরূপ হিসাবে দেখি না, রাধাকে আমরা মানবী রাধা হিসাবে দেখি। সেখানে দেখা যাচ্ছে যে একজন প্রেমের যে বিরহ এবং সেই মিলনের যে আকুতি, সেই বিরহ এবং আকুতি, সেগুলো কিন্তু মানবীয় প্রেম বিরহের কথাই সেখানে উঠে এসেছে। যার কারণে বৈষ্ণব পদাবলী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রেমের কবিতা হিসেবে আমরা ধরতে পারি, যেখানে প্রেমের আবেগ অনুভূতি, মানুষের যে সম্পর্কের, নারী পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো ওখানে ফুটে উঠেছে। এরপরে হচ্ছে অলৌকিকতা। ধর্ম যেখানে আছে সেখানে অলৌকিকতা থাকবে না, এটা কিন্তু সম্ভব না। ধর্ম থাকলে সেখানে অলৌকিকতা থাকবে, কারণ দেবদেবীর কাহিনী আছে। সুতরাং মধ্যযুগের সাহিত্যে অলৌকিকতার প্রভাব খুব প্রবলভাবে দেখা যায়। এবং সেটার আরেকটা কারণ হচ্ছে যে আমরা এভাবে দেখতে পারি যে মানুষ হচ্ছে তো জীবনের কাছে কিন্তু মানুষ আসলে অসহায়। মানুষের জীবনে দুঃখ দারিদ্র আছে, দুঃখ কষ্ট আছে, শোক আছে, এগুলোর কাছে মানুষ অসহায়। আর মধ্যযুগেও হচ্ছে বাংলার যে সাধারণ মানুষ, সাধারণ জনজীবন, সেই জনজীবনে স্বস্তি ছিল হয়তো, কিন্তু সেখানে কিন্তু অভাব ছিল, অনটন ছিল। হচ্ছে প্রবল প্রত্যাপন্নিত যে গ্রামের যে ব্যক্তি, মোড়ল অথবা যে শাসক, তার অত্যাচারও ছিল। তো এই সমস্ত অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের আশ্রয় শেষ পর্যন্ত কোথায় যায়? মানুষ কিন্তু শেষ পর্যন্ত নিজে যখন আর কিছু করতে পারে না, তার শক্তিতে, মানুষের নিজের শক্তিতে যখন আর কুলায় না, তখন কিন্তু সে আশ্রয় নেয় ধর্মে। সে সবকিছু ছেড়ে দেয় ঈশ্বরের উপরে, সবকিছু ছেড়ে দেয় হচ্ছে অলৌকিকতার উপরে, যে নিশ্চয়ই হচ্ছে সবকিছু থেকে একসময় না একসময় মুক্তি পাবো, কোনো অলৌকিক শক্তি এসে মুক্তি দিবে। কারণ সেই সান্ত্বনাটুকু যদি না থাকে যে একসময় এই দুঃখের দিন শেষ হবে, সুখের দিন আসবে, এই স্বপ্ন যদি না থাকে এবং সেই স্বপ্ন পূরণের জন্য যদি মানুষের ব্যক্তিগতভাবে করার কিছু না থাকে, তখন কিন্তু তারা আশ্রয় নেবে ধর্মে এবং অলৌকিকতায়। তা মধ্যযুগেও কিন্তু নানা রকম দুঃখ কষ্ট কিংবা নানা রকম সমস্যা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য আশ্রয় নিয়েছিল ধর্মের, এবং সেজন্যই ধর্মীয় বিষয়বস্তু নিয়ে সাহিত্য রচনা করেছে এবং সেই সাহিত্যের মধ্যে অলৌকিকতা এসে গিয়েছে।
তারপরে অনুবাদ সাহিত্য সৃষ্টি, এটা বলেছিলাম যে মধ্যযুগের সাহিত্যে যে সাহিত্যের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে যে অনুবাদ সাহিত্য সৃষ্টি। কেন অনুবাদ সাহিত্য সৃষ্টি হলো? অনুবাদ সাহিত্য সৃষ্টি হওয়ার পিছনের কারণ হচ্ছে এটা, যে সময় প্রথম বাংলা ভাষায় কবিরা কাব্য রচনা করছেন, সুতরাং সংস্কৃততে যে সমস্ত মহাকাব্য আছে কিংবা অন্যান্য সাহিত্য আছে সেগুলোকে অনুবাদ করার প্রয়োজন বাংলা ভাষাভাষী মানুষের সাহিত্যের পিপাসা নিবারণের জন্য। সুতরাং সেই সময় অনুবাদ সাহিত্যের সৃষ্টি হয়েছিল। একইভাবে জীবনী সাহিত্যের সৃষ্টি, এটা মধ্যযুগের সাহিত্যের একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু আগে ছিল না। মধ্যযুগেই প্রথম হচ্ছে জীবনী সাহিত্যের উদ্ভব হয়েছে বা বিকাশ হয়েছে। তার কারণ হচ্ছে যে মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে সে যে মহৎ কর্ম করেছিল, ধর্মীয় যে হচ্ছে পরিবর্তন এনেছিল, সমাজে যে পরিবর্তন এনেছিল, সেই পরিবর্তনটাকে তার জীবন যে একটা মহান জীবন, সেই জীবনকে সাধারণ মানুষকে এবং তার ভক্তদেরকে জানানোর জন্য জীবনী সাহিত্যের সৃষ্টি হয়েছে। আর সবার শেষে বলবো হচ্ছে আমি গীতি নির্ভর সাহিত্য। মধ্যযুগের সাথে প্রথম আমি বলেছি কি পদ্য সাহিত্য, পদ্য মাত্রই ছন্দে রচিত হয়। একইভাবে মধ্যযুগের সাহিত্য শুধু ছন্দেই যে রচিত হয়েছে তা না, এগুলো হচ্ছে গীতি নির্ভর সাহিত্য। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন যদি আমরা পড়ি, যখন তোমরা বইটা দেখবে তখন দেখবে যে হচ্ছে সেখানে রাগ দেওয়া আছে, তাল দেওয়া আছে, অর্থাৎ কোন রাগে গাওয়া হবে, কোন তালে গাওয়া হবে সেগুলো দেওয়া আছে। আবার বৈষ্ণব পদাবলিতেও একই কথা। আবার যদি আমরা মঙ্গল কাব্যগুলো দেখি, তো এগুলো হচ্ছে সুর করে মানুষ পড়তো, আসরে পড়তো কিংবা পূজা পাঠে পড়তো। এই সমস্ত সাহিত্যই যে পদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে, মুসলিম সাহিত্যিকদের যে সাহিত্য সৃষ্টি, জমনামা, মুর্শিয়া সাহিত্য, সুফি সাহিত্য, এগুলো কিন্তু সেই চাঁদনি রাতে সেই গ্রামের উঠোনে বসে মানুষ সুর করে পুঁথি পাঠের মতন করে এই জিনিসগুলো পড়তো। তাহলে মধ্যযুগের যে সাহিত্য, এই সাহিত্যগুলো মূলত কিন্তু আসলে সুরের সাথে পড়ার জন্য বা গাওয়ার জন্যই সৃষ্টি হয়েছিল। সেজন্য এগুলোকে এই মধ্যযুগের সাহিত্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে গীতিময়তা। ঠিক আছে, তা এই যে হচ্ছে মধ্যযুগের সাহিত্যের ধারা এবং বৈশিষ্ট্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা মধ্যযুগের সাহিত্যের যে ধারাগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি, অর্থাৎ মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, সম্পদাবলী, এই সংক্ষিপ্ত আলোচনায় তো হবে না, আমাদেরকে বিস্তারিত করতে হবে। তো এই মঙ্গল কাব্য নিয়ে আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ